রাধে রাধে বন্ধুরা, আজকে বানাবো এই সফলা সয়া চাংসের পকোড়া মানে সয়াবিনের পকোড়া। তার জন্য সর্বপ্রথমে সয়াবিন গুলোকে জলে আমি ভিজতে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য, সয়াবিন গুলো যাতে ভালোভাবে ফুলে ওঠে। তারপরে 100 গ্রাম টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, ওটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। ভালোভাবে ফেটানো হয়ে গেলে যে সয়াবিন গুলো ভিজিয়ে রেখেছিলাম সেই সয়াবিনের জলটা ভালোভাবে বের করিয়ে নেবো। তারপর সয়াবিনটাকে অল্প তেল, লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছিলাম। এরপর যে ব্যাটারটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম তাতে সয়াবিন গুলোকে ঢেলে ভালোভাবে মেখে নেবো। পরে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এরপরে চলো ডুবো তেলে এগুলোকে ভাজা যায়। তারপর এগুলো লাল লাল করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে তৈরি হয়ে গেল আমাদের সয়া পকোড়া। এই দেখো, এইভাবে ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সয়াবিনের পকোড়া। এরপরে এইগুলো যে কোনো সসের সাথে বা গ্রিন চাটনির সাথে সার্ভ করো, খাওয়া এন্ড মজা করো। এই সসটা বানিয়েছিলাম টমেটো কেচাপ আর মেয়োনিজ দিয়ে। এন্ড গাইস দেখো, তোমাদেরকে আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর দিকে কতটা নরম এন্ড কতটা টেস্টি হয়েছিল। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। কেমন লাগলো ভিডিওটা, রেসিপিটা অবশ্যই জানি। আজকে আমাদের এখানে শেষ করলাম, টাটা।